দিদি সরস্বতী পুজোর মেকআপ লুক দাও, সরস্বতী পুজোর মেকআপ লুক দাও। তো চলো তোমাদের জন্য একটা সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করছি। বাট এই ব্লাউজ আর শাড়িটা দেখে ভাবছো তো যে এইরকম কি কম্বিনেশনের আমি জামা কাপড় পরে বসে গেছি। আসলে না, এই শাড়িটা খুব ইমোশনাল জড়িয়ে আছে, শাড়িটা জুড়ে খুব ইমোশন জড়িয়ে আছে। কারণ এটা হচ্ছে আমার মায়ের প্রায় ওই 25-26 বছর পুরনো। তো আমি ভাবলাম যে আজকে এই শাড়িটা পরা যাক সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক হিসেবে। এই শাড়িটা পরেই একটা টিউটোরিয়াল শেয়ার করা যাক। কিন্তু ওই যে আমি শাড়ি বেশি পরি না, তো আমার কাছে বেশি না ব্লাউজের কালেকশন নেই। তো আমার কাছে যেটুকু ছিল আমি সেটা দিয়েই মানে জাস্ট করছি লুকটা। আমি জানি তোমরাও ম্যানেজ করে নেবে। সবুজ কোনো রকমই ব্লাউজ আমার কাছে নেই, তো আমি ভাবলাম ঠিক আছে লালটা সবার সাথে চলে যায়। তো লাস্ট অবধি দেখে জানিও কেমন লাগলো, খুব খারাপ লাগলে সেটাও জানিও। আজকে আমি বেশিরভাগটাই ট্রাই করেছি একটু কম বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমাদের টিউটোরিয়ালটা শেয়ার করার, কিন্তু হ্যাঁ সব কটা পারিনি, যে কটা পেরেছি অবশ্যই শেয়ার করেছি। আর তোমাদের কাছে এই ধরনের যে কোনো কোম্পানির জিনিস আছে সেটা দিয়েই তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো। এখন আমি রিকর্ডের একটা প্রাইমার ইউজ করেছি। আমার মনে হয় মেকআপটা তোমরা মানে নিজের জন্য অনেক বাজেটের না কিনে স্কিন কেয়ারের জিনিসগুলো একটু বাজেট দিয়ে কেনো। স্কিনটা যদি স্মুথলি বসে মেকআপ কিন্তু অটোমেটিক্যালি ভালোই বসবে। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওতে যেহেতু রাতের বেলা শ্যুট করছিলাম তো সানস্ক্রিন ইউজ করিনি। তোমরা কিন্তু মাস্ট সানস্ক্রিনটা ইউজ করো। এবং অনেকেই আমাকে এই কথাটাও জিজ্ঞাসা করো যে কোন সানস্ক্রিনটা ভালো। দেখো, ভালো অনেক কোম্পানিরই হয়, কিন্তু আমার একটা ফেভারিট সানস্ক্রিন বলছি গুড ভাইবসের, আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু কোনো রকমই কোলাবোরেশন বা কিছু না, তোমরা অনেকেই কোয়েশ্চেনটা করো সেই কারণে আমি শেয়ার করলাম। এখানেই বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে। তোমরা যারা যারা এখনও সিট বুকিং করোনি কিন্তু আমার কাছে শিখতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798, এই নম্বরে নিজের নাম রেজিস্টার করে নিতে পারো। এবং আমাদের নেক্সট নেলের ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে আমাদের একই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমরা যারা যারা নিজের স্পেশাল দিনে আমার কাছে বুক করতে চাইছো বা আমার হাতে সাজতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগবে আমি জানি না। আমি একটুখানি অন্যরকম সাবেকি কাইন্ড অফ লুক ক্রিয়েট করব আজকে। শুধুমাত্র যে সরস্বতী পুজোকে মাথায় রেখে লুকটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু না। আমি আগেই বললাম এই শাড়িটা জুড়ে অনেক ইমোশন জড়িয়ে আছে। এটা আমার মায়ের বেনারসি শাড়ি, অনেক বছর পুরনো। তো আমি একটুখানি বেনারসির সাথে যায় এমনই লুক ক্রিয়েট করেছি, বাট খুব গর্জিয়াস না। কারণ অবভিয়াসলি সরস্বতী পুজো মেকআপ লুক করছি, আমি ব্রাইডালের মতো সাজতে পারি না। সবটা মিলিয়ে মিশিয়ে একটা লুক ক্রিয়েট করেছি। আর যেটা তোমরা নিজেরাও নিজেদের ওপর ক্রিয়েট করতে পারো এমনইভাবে করেছি। কি আমি একদমই কোনো রকম লেন্স ওয়্যার করিনি বা ফেক ল্যাশ ওয়্যার করিনি বা চুলেও আমি কিছুই করিনি বলতে গেলে। কারণ আমার মনে হয়েছিল আগেকার দিনে বেনারসির সঙ্গে না এত কিছু কেউই করতো না, একটু ওই রকম কাইন্ড অফ একটু সরস্বতী পুজোর মেকআপ লুক। আর দিনও এমন কিছু হেভি মেকআপ কেউই পছন্দ করে না সরস্বতী পুজোর সময়। আমি তো একদমই করি না, আমি সবসময় একটুখানি ন্যাচারাল জিনিসটাকেই প্রেফার করি বেশি। যারা আমাকে একদম সামনাসামনিও দেখেছো, আমি ক্লাসের সময়ও কোনো দিনও মেকআপ অতিরিক্ত দিয়ে মানে বসি না, আমার অতটা ভালো লাগে না। মানে সবসময় এত মেকআপ করতে ভালো লাগে না। বাট হ্যাঁ, অবশ্যই আমি মেকআপ করতে ভালোবাসি, বিয়েবাড়ি হোক বা কিছু হোক আমি সাজতে ভীষণ ভালোবাসি। কিন্তু এখন অতটা সেজে ওঠা হয় না। এক তো বিয়েবাড়িতে যাওয়াই হয় না এখন, আর সেকেন্ডলি আর এনার্জিতে থাকে না যে আমি খুব মানে সাজি। তো এখন একটু সাটেল লুকটাই বেশি পছন্দ হয়। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এবার বলো তো সরস্বতী পুজোয় তোমাদের প্ল্যানিং কি? এবারে তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, মানে বলতে পারো ডাবল ধামাকা। তো কার কি প্ল্যানিং আছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশানে। অবশ্যই অনেক ঘুরবে, অনেক মজাও করো এবং সেফলি করো যেটাই করবে না কেন। আর যাদের যাদের পরীক্ষা পড়ে গেছে ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বছর আবার হবে। এবারে যেরকম পরীক্ষা পড়ে গেছে না 2 দিন পরেই, আমাদের সময় আমরা যেই সময় এইচএস দিয়েছিলাম ঠিক সরস্বতী পুজোর 2 দিন পরে পরীক্ষা ছিল। ব্যাপারটা আমরাও একটু রিলেট করতে পারি, মানে আমিও একটু রিলেট করতে পারছি। অবশ্যই দুঃখ তো অনেকটাই হয়, বাট
কিছু করার নেই, পরের বছর অনেকটা বেশি এনজয় করে নিও, মানে এইবারেরটাও এনজয় করে নিও পরের বারের। আসলে কি বলতো, এই এইচএস দেওয়ার সময় এই বয়সটায় সরস্বতী পুজো নিয়ে এক্সপেকটেশন বা প্ল্যানিংগুলো আরও বেশি থাকে। মানে অবশ্যই আমরা এখনও যত বড়ই হয়ে যাই না কেন, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এগুলোর সবার মনে একটা আলাদা রকম প্ল্যানিং থাকে, সেটা ঠিক কথা। কিন্তু ওই বয়সটা যেন একটা অন্য রকম জিনিস কাজ করে। বন্ধুদের সাথে ঘুরবো, স্কুলে যাব, যদিও আমি এখনও অবধি স্কুলে যাই, স্টিল নাও, আমি আগের বছরেও গিয়েছিলাম, বাট এই বছর আমি জানি না এখনও অবধি হয়ে উঠবে কিনা। কিছু হোক আর না হোক, বাড়ির পুজোটা তো অবশ্যই হবে। বাড়িতে সরস্বতী পুজো না হলে যেন মনটাই ভালো লাগে না, মানে সেদিনকে কোথাও কাজে যেতেও ভালো লাগবে না। তো বাড়িতে পুজো তো অবশ্যই হবে। সরস্বতী পুজোটা নিয়ে আমার সব সময় মনের মধ্যে অনেক কিছু প্ল্যানিং চলে, মানে বিশেষ করে পুজোতে বাড়িতে কেমনভাবে আলপনা দেব, এই সমস্ত কিছু তো অনেক প্ল্যানিং করি, কিন্তু ওই রাত জেগে যেটুকু হয় করে উঠতে পারি সেটুকুই করি। আর নতুন নতুন মা ফুল গাছ বসায়, সেগুলোকে দিয়ে সাজাই, এগুলো একদম ছোটোবেলা থেকে চলে এসছে। আর এখন তো তাতু পুপুকে দেখে নিজেদের সেই ছোটোবেলাটা মনে পড়ে যায়। সত্যি কথা বলবো, আমার না একদম ছোটোবেলার ওই শাড়ি পরে ফটোগুলো দেখতে একদম ইচ্ছে করে না, কারণ আমার মা ছোটোবেলায় আমাকে একদম বয়েজ কাট চুল কাটিয়ে রাখতো, যেটা তখন আমি বুঝতাম না। তখন তো খুব আনন্দের সাথে বয়েজ কাট চুলের সাথে শাড়ি পরে ঘুরে বেড়াতাম, কিন্তু এখন ফটোগুলো দেখলে মানে একদিকে অন্যরকম একটা ইমোশনও কাজ করে, একদিকে হাসিও পায় যে মানে কি সেজে আমি ঘুরে বেড়াতাম। মাকে আমি বলিও যে তুমি কি কোনো রকম একটা, কার মুখে কি মানায়, আমার মুখে না, আমার মনে হয় বয়েজ কাটটা একদম মানাতো না, মানে আমাকে কেমন একটা যেন লাগে এখন ফটোগুলো দেখলে। কিন্তু তাও ওই ফটোগুলো ভীষণ প্রিয়, ছোটোবেলার স্মৃতি। তোমাদের কাদের কাদের এরকম ছোটোবেলার ছবি দেখলে একটু একটু রাগও হয়, আবার ভালোও লাগে, আমাকে জানিও কিন্তু। আমার তো ছোটোবেলায় এমন অদ্ভুত অদ্ভুত ফটো আছে, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মানে আরও অনেক রকম, কিন্তু ওই ফটোগুলো তাও খুব প্রিয়। কিন্তু তাও মানে এমন এমন পোজে ফটো তোলে, এখন হয়তো আমরা চিন্তাও করতে পারবো না, এমনই ফটো আছে। কিন্তু ওই দিনগুলোই একদম অন্যরকম ছিল। তখন দাদু ছিল, দাদুর হাত ধরে স্কুলে যেতাম, মানে ওই রকম স্মৃতিগুলো মনে পড়লে এখন ভীষণ ভালো লাগে। মনে হয় যে একদিনের জন্য হলেও যদি ওই সময়টায় ফিরে যেতে পারতাম। মানে অদ্ভুত মানুষের মন, তখন মনে হতো কবে যে বড় হব, কবে যে বড় হব, নিজে একা একা ঘুরবো। আর এখন মনে হয় একদিন যদি সেই ছোটটা হতে পারতাম, আবার সেই দাদুর হাত ধরে স্কুলে যেতে পারতাম। যাই হোক, এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। একদম নর্মাল একটা সাবেকি লুক ক্রিয়েট করেছি নিজের ওপরে, বা আমার পেজেও বোধহয় আমি এইরকম মেকআপ কোনোদিনও দিইনি। মানে আমার আজকে ইচ্ছা করলো একটু, আগেকার দিনে সবাই যেমনভাবে সাজতো একদম সিম্পল কিন্তু ভীষণ মিষ্টি লাগতো, চোখে টেনে লাইনার পরতো। বিশেষ করে বলতে পারো এই শাড়িটা পরেছি বলেই ইচ্ছে করলো। আমি জানি না আমাকে কতটা ভালো লাগছে বা কিছু, আর কোনো সময় টিপ পরি না, তোমরা জানো, আজকে টিপও পরেছি। তো জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।